1 মিনিট সময় দিন, স্কিপ করবেন না। এই 3টি হাদিস আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম হাদিস, যে ব্যক্তি নামাজের চিন্তা ছেড়ে দেয়, আল্লাহ তাআলাও তার চিন্তা ছেড়ে দেন। দ্বিতীয় হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তার এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যুর ব্যবধান রাখেন। তৃতীয় হাদিস, যে ব্যক্তি কোনো হাদিস শুনে তা অন্যের কাছে পৌঁছে দেয়, সে ওই হাদিস বর্ণনাকারীর সমান সওয়াব পায়। আপনি যদি এই কথাগুলো শুনে থাকেন, এখনই শেয়ার করুন, হয়তো আজ থেকেই আপনার সওয়াব চলতে থাকবে। মোবাইলে কোরআনের আয়াত এবং আজানের রিংটোন বা কলার টিউন লাগানো হারাম, কিন্তু কেন? জানলে আপনিও অবাক হবেন। তা জানার আগে কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে ইবলিশ শয়তান আপনাকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখা থেকে বাধা না দিতে পারে। মোবাইলে যখন কোরআনের আয়াত রিংটোন হিসেবে দেওয়া হয় আর সেই মোবাইলে কল এলে আমরা যখন কল উঠাই, তখন আয়াতটি মাঝপথে থেমে যায়। এতে আয়াতটি পূর্ণ হয় না এবং অনেক সময় আয়াতের অর্থ পরিবর্তিত হয়ে যায়। কারণ আরবি ভাষার গঠন এমন যে একটি বাক্যের মাঝখানে থেমে গেলে অনেক সময় অর্থ সম্পূর্ণ উল্টে যেতে পারে। ইসলামের ভাষায় একে বলা হয় ওয়াকফ এ কাবিহ। আর কুরআন তো হেদায়েতের জন্য, রিংটোনের জন্য নয়। মেহেরবানি করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি বেশি বেশি মুসলমানদের কাছে পৌঁছে